হ্যালো এভরিওয়ান, সানডে স্পেশাল রেসিপি নিয়ে আমি এসে গেছি আমার চ্যানেল সঙ্গীতাস লাইভ প্যালেটে। আর দেখতেই পাচ্ছেন চিকেন। কিন্তু প্রথমেই বলে রাখি, আজ আমার ছুটি, আজকে শেফ আমি নই, আজকে আমাদের শেফ কে যেন রসুনটা থেতো করেছে। আমি থেতো করেছি এই রসুনটা। বুঝতেই পাচ্ছেন, আমাদের ছোট শেফ আজকে নিজের পরিচয় দিয়ে দিয়েছে। আরও একজন শেফ আছে, এই যে পরিচয় করে নিন, আমার বর। ঠিক আছে, তো আজকে আমার ছুটি, এনারা মিলে আজকে সম্ভবত আফগানি চিকেন বলে কিছু একটা বানাচ্ছে। কি সেটা হতে চলেছে সেটা তো হলেই দেখা যাবে। আর তারপর কী কী দিতে হবে, এখানে আমার মেয়ের থেতো করা রসুনটা তো দেওয়া হলো। এরপর একটু নুন দেবেন। আচ্ছা, এই রসুন আর নুন, আর কিছু লাগবে না ম্যারিনেশনে? আরও তো লাগবে একটা জিনিস। কি বলে দাও। গোলমরিচ। আচ্ছা, গোলমরিচও দিতে হবে। তাহলে একটু রসুন থেতো করা দেওয়া হলো, নুন দেওয়া হলো, আর এবার দেওয়া হচ্ছে একটু গোলমরিচ। তো এটা দিয়ে কতক্ষণ রাখতে হবে? আধ ঘন্টা। আধ ঘন্টা এটা দিয়ে ম্যারিনেশন করে রাখতে হবে? হ্যাঁ। তা শুনছি নাকি এরপর আরও একটা ম্যারিনেশন আছে? হ্যাঁ আছে, আরও একটা ম্যারিনেশন হবে। তো আধ ঘন্টা পর কি ম্যারিনেশন হবে সেটা আমরা দেখব। তো আপাতত আপনারাও দেখতে থাকুন কি হতে চলেছে। আমিও জানি না, আপনারাও জানেন না, তবে আমাদের এই দুজন শেফ মিলে কি আমাদের আজকে সারপ্রাইজ দেয় বানিয়ে, সেটা দেখব। তো এরকমভাবে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর এটা দিয়ে কি হবে? এটা কি একটা পেস্ট হবে? হ্যাঁ, এটা একটা পেস্ট হবে। ধনেপাতা, পুদিনা পাতা, তারপর কাজু, তারপর একটু লঙ্কা দেবেন, তারপর পেঁয়াজ। হ্যাঁ, আর এই যে লঙ্কাটা, এটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে দেবেন। হ্যাঁ, আমরা একটু কম ঝাল খাওয়া পছন্দ করি, তো আমরা সেই হিসাবে দিয়েছি। আর একবার দেখে নিন, ধনেপাতা, পুদিনা পাতা, কাজু, কাঁচা লঙ্কা আর এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটা পেস্ট তৈরি হবে। আর এই যে পেস্ট তৈরি হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এই জায়গাটা একটু ঘুরে গেছে, কীরকম একটা হয়েছে। যাই হোক, এই পেস্টটা দিয়েও একটা ম্যারিনেশন হচ্ছে, আমি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এর ওপর কী দেওয়া হচ্ছে, মা, দইটা না ফাটিয়ে আমার বর ডিরেক্ট ইউজ করে ফেললো। ও তো অতটা বুঝতে পারিনি। আপনারা অবশ্যই ফেটিয়ে নেবেন, তার কারণ দই যদি না ফেটিয়ে ইউজ করা হয় তাহলে লামস হয় রান্নার সময় অনেকটাই। তো মোটামুটি 150 গ্রাম মতো দই এখানে ব্যবহার করলো। আর পেস্টটা তো আগেই দেখিয়ে রেখেছি সেটা। এবার এটা দিয়ে ম্যারিনেশন হবে, তাই তো? হ্যাঁ, এটা দিয়ে ম্যারিনেশন হবে। আচ্ছা, এটা করে কতক্ষণ রাখতে হবে আবার? ওটা তো আধ ঘন্টা হলো। এটা দিয়ে 1 ঘন্টা। 1 ঘন্টা রাখতে হবে, বুঝতেই পাচ্ছেন, কারণ এই ম্যারিনেশনটার ওপরেই এই রান্নাটা। তো কারণ এই যে গ্রেভিটা, এটা বোধহয় গ্রেভি হবে, তাই তো? হ্যাঁ, এটা দিয়েই আমাদের গ্রেভিটাও হবে। সেই জন্য এভাবেই রেখে দিতে হবে পাক্কা 1 ঘন্টা। তবে আর একটু বেশি যতটা বেশি রাখতে পারবেন টেস্ট তত ভালো। এবার কি এগুলো তেলে ভেজে নিতে হবে একটা একটা করে চিকেন তুলে? হ্যাঁ। কতক্ষণ ভাজবো? যতক্ষণ অবধি লাল লাল না হয়। আচ্ছা, যতক্ষণ অবধি লাল লাল না হয়, লাল লাল করে টেস্টি করে এগুলোকে ভাজতে হবে। এবং ইন্ডিভিজুয়ালি দেখুন একটা একটা করে দিতে হবে এরকম করে। আবার এক পিঠটা হয়ে গেলে ঘুরিয়ে দিতে হবে। এরকমভাবে আপনাদের সম্ভবত 2বার তো লাগবেই। যা চিকেন আমার যা ছিল মোটামুটি 2বারে ভাজতে হবে, তাই বোর্ড না করে আপনাদের আমি একেবারে ভেজে তারপর ফেরত আসছি। আচ্ছা, ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লাল লাল করেই ভাজা হয়েছে। দেখে মোমোর বেশ লোভ লাগছে, তুলে একটা খেয়েও নিতে ইচ্ছে করছে, তাই তো? এবার কড়ায় তেল দেওয়া হলো। এবার কি হবে? এবার ফোড়নের মশলা দেবে। এটা গরম মশলা? আচ্ছা, ফোড়নের মশলা কি গরম মশলা? তো ঠিক আছে, গরম মশলা ফোড়ন পড়লো। আচ্ছা, এরপর ওই দেখতে পেলেন যে চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেই গ্রেভিটা দিয়েই গ্রেভিটা হচ্ছে। সুতরাং ওই গ্রেভিটা দিয়ে দেওয়া হলো। এই যে দেখছেন একটু গরম মশলাও দেওয়া হলো। আমার ঘরে না ওই ভাজা মশলা গরম মশলা একসাথে করা থাকে বলে ওইটা দিয়েছি। আপনারা চাইলে শুধু গরম মশলাও দিতে পারেন। আর এই যে তেলটা বেরিয়ে এরকম করে ঢেকে একটু তেলটা বার করা হলো। তেল আমার ওইটুকুই বেরোবে, কারণ দিলে তো তারপর বেরোবে। অতটুকু তেল দিয়ে আমি তো ওইটাই বেরোবে। আপনারা আর একটু তেল চাইলে বেশি দিতে পারেন। আমার মা তেল দেয় না বলে দে। হ্যাঁ, আমার মা একটু তেল দেয় না।
তো আর এরপর আমার আর কিছু কি এখানে দিতে হবে মোমো? ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর একটু কস্তুরি মেথি দিতে হবে। আচ্ছা, কসুরি মেথি একটু দিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখুন আগে তো চিকেনগুলো দিতে হবে নাকি? আগে তো চিকেনগুলো দিতে হবে। হ্যাঁ, এই চিকেনগুলো দেওয়া হলো। কাজটা পুরোপুরি আমার বর করছে, আমার মেয়েও তাতে অনেকটাই পার্টিসিপেট করেছে। আমার আজকে শুধু কাজ ভিডিও করা। আর এরপরে আমার মেয়ে যেমনটা বলেছিল একটু আগে, যে কাসৌরি মেথি একটু হাতের রোগড়ে এরকম করে দিয়ে নিতে হবে। এটা দেখে কিন্তু ভালোই টেস্টি লাগছে, বুঝতেই পারছি, আমার নিজেরই লোভ লাগছে। এমনিতেই না দই দেওয়া যে কোনো রান্না আমার ভীষণ প্রিয়, তো এটা তো বেশ ভালোই হবে। একটু সাথে যদি একটু জিরা রাইস টাইসও করে নেওয়া যায় ভালো লাগবে, বা রুটির সাথে তো এটা দারুণ জমবে, রুটি পরোটার সাথে। এই হয়ে গেছে, এবার একটু কি গার্নিশিং হচ্ছে? হ্যাঁ, কি কি ধনেপাতা দেওয়া হলো, আর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেওয়া হলো আমুলের। তো দারুণ, চটপট বানিয়ে ফেলুন এই সানডে রেসিপিটা, সানডে জমে উঠবে। আজকের মতো বাই বাই।